আজকে আমাদের ক্লাস হবে ফেসবুক মার্কেটিং পার্ট 2। এখন ফেসবুক মার্কেটিং পার্ট 2 এর মধ্যে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে আহ, এখানে বলা আছে আন্ডারস্ট্যান্ডিং ফেসবুক বিজনেস ম্যানেজার। যে আমরা ফেসবুক বিজনেস ম্যানেজার কি এটা আমরা জানবো, এবং বিজনেস ম্যানেজার কিভাবে কাজ করে এটাও আমরা দেখব। তারপরে বলছে যে হোয়াট ইজ ফেসবুক বিজনেস ম্যানেজার, যে ফেসবুক বিজনেস ম্যানেজার কি, এবং ফেসবুক বিজনেস ম্যানেজারের মধ্যে মানে কি কি আছে, বা ফেসবুক বিজনেস ম্যানেজারের মধ্যে যে টুলসগুলো আছে এইগুলো প্রত্যেকটা বিষয়ে আমরা পরিচিত হব। তারপরে হোয়াই ক্রিয়েট এ ফেসবুক বিজনেস ম্যানেজার, যে আমরা কেন ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব, এটা তো একটা কোশ্চেন থাকতে পারে। তো ফেসবুক বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করব যে ফেসবুকের বিজনেস ম্যানেজারের যে অ্যাসেটগুলো আছে এই অ্যাসেটগুলা মানে প্রত্যেকটা পার্ট বাই পার্ট কিন্তু কাজ করে। তো এবং কোনটা অ্যাসেটের মধ্যে কি আছে এইগুলো কিন্তু আমরা দেখবো, এবং এটা কাজটা কিভাবে করে এটা কিন্তু আমরা মানে করার জন্য আমরা কিন্তু বিজনেস ম্যানেজারটা আমরা ক্রিয়েট করব। তো তারপরে হাউ টু ক্রিয়েট বিজনেস ম্যানেজার। তো বিজনেস ম্যানেজার আমরা যে ক্রিয়েট করব এটার জন্য আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা এখন এইখান থেকে দেখব যে বিজনেস ম্যানেজারটা আমরা কিভাবে ক্রিয়েট করব। এখানে এই ইমেজটা একটু দেখবেন যে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার জন্য যে এইরকম একটা ইন্টারফেস থাকবে যে লেটস গেট স্টার্ট উইথ বিজনেস ম্যানেজার টুলস ফ্রম মেটা। অর্থাৎ আমরা তো জানি যে ফেসবুকের হচ্ছে মাদার্স যেটা সেটা হচ্ছে মেটা। আর মেটা আগে ফেসবুক মানে একাই ছিল। তো রিসেন্ট 2-3 বছর আগ থেকে ফেসবুক ফেসবুক হোয়াটসঅ্যাপ তারপরে ইনস্টাগ্রাম এই 3টা প্ল্যাটফর্ম ফেসবুকের ছিল, সেটা হচ্ছে মেটাকে কনভার্ট করে দিছে। তার সাথে আর একটা হচ্ছে অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে থ্রড। ওইটা ওইটা বাংলাদেশে এখন পর্যন্ত মানে কেউ ইউজ করে না বেশি, কিন্তু আপনি করেন, তার মানে বেশিরভাগ করে না আর কি। যেমন ইনস্টাগ্রাম বাংলাদেশে তো সবাই ইউজ করতে পারে না, মানে ইউজ করা যায় কিন্তু করে না। ইনস্টাগ্রাম আবার ইন্ডিয়াতে কিন্তু ইনস্টাগ্রাম প্রচুর পরিমাণে ইউজ হয়। তো বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার জন্য আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা বিজনেস ম্যানেজারে যাব। এখন বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব যে আমরা এখন কোথায় গিয়ে ক্রিয়েট করব, এখানে বলা আছে যে স্টেপ 1 যে ফ্রম দ্য ব্রাউজার ওয়্যার ইউ হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন টাইপ। অর্থাৎ মানে আপনার যে ব্রাউজারটা থাকবে, যেমন আমার এই ব্রাউজার আছে, এই ব্রাউজারের মধ্যে আপনার বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনার ফেসবুক পার্সোনাল আইডিটা লগ ইন থাকতে হবে। যদি আপনারা এই ব্রাউজারের মধ্যে যে কোনো ব্রাউজার সেটা হতে পারে, সেটা মাইক্রোসফট এজ হতে পারে বা মজিলা ফায়ারফক্স হতে পারে বা কি ব্রাউজার হতে পারে, অথবা ক্রোম ব্রাউজার হতে পারে, যে ব্রাউজারে আপনারা হচ্ছে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন ওই ব্রাউজারের মধ্যে অবশ্যই আপনাদের পার্সোনাল ফেসবুক আইডিটা লগ ইন থাকতে হবে। যদি পার্সোনাল লগ ইন না থাকে তাহলে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবেন না। তো আমরা সর্বপ্রথম আমরা হচ্ছে আমাদের ব্রাউজারে পার্সোনাল আইডিটা লগ ইন করবো। করার পর এখানে কিন্তু একটা লিঙ্ক আছে যে business.facebook.com/overview। এটা লিখে ব্রাউজারে এখানে গিয়ে কপি পেস্ট করে সার্চ করবেন, তাহলে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, এইরকম চলে আসবে। তো এইরকম যখন ইন্টারফেস আসবে তখন কিন্তু এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট নামের একটা অপশন আছে, এখানে গিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে। তো তার পরবর্তীতে যে যে স্টেপ মানে 2 এর মধ্যে যেটা থাকবে এটা আমরা ক্রিয়েট করার সময় দেখব। তো আমরা সর্বপ্রথম আগে বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করি। তো এটার জন্য ধরেন আমরা এখান থেকে এটা কপি করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করার পর কন্ট্রোল ভি চাপ দিলে আমাদের কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। আমার এখানে কতগুলো যে বিজনেস ম্যানেজার ক্রিয়েট আছে এই জন্য আসতেছে না, এগুলো প্রত্যেকটা বিজনেস ম্যানেজার না, এটা পেজ, এটা তো বিজনেস ম্যানেজার না। এখানে আর একটা বিষয় আছে, কোনো ক্লায়েন্ট যদি বলে যে আমার একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিন, এখন সেই ক্ষেত্রে ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার ক্রিয়েট যদি আপনারা করে দেন, সেই ক্ষেত্রে ক্লায়েন্টের ফেসবুক পেজের অ্যাক্সেস নেওয়া যাবে না, তার কাছ থেকে তার ফেসবুক আইডির লগ ইন অ্যাক্সেস নিতে হবে। সে আইডির আপনাদেরকে ইউজার নেম অথবা পাসওয়ার্ড দিবে, ওইটা দিয়ে ব্রাউজারে লগ ইন করে তারপর বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করতে পারবেন। বিজনেস ম্যানেজার হচ্ছে এটা আপনাদের ফেসবুক পার্সোনাল আইডি থেকেই ক্রিয়েট করা যায়, আদারওয়াইজ ক্রিয়েট করা যায় না। আর বিজনেস ম্যানেজারে
ওই বিজনেস ম্যানেজারের মাধ্যমে আপনারা ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সবকিছুর অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন। তো যাই হোক, আমার বিজনেস ম্যানেজার হচ্ছে অনেকগুলো ক্রিয়েট আছে, আমার কাছে এই অপশনটা আসতেছে না। এটা আসতেছে না। যখন এটা আপনার নতুন অবস্থায় ক্রিয়েট করবেন তখন প্রত্যেকের আপনাদের এই অপশনটা আসবে না। আমার আসতেছে না। আমি যদি দেখাই, দেখেন আমার বিজনেস ম্যানেজার কতগুলো আছে। কিন্তু আপনারা বিজনেস ম্যানেজার ফার্স্ট অফ অল 2টা ক্রিয়েট করতে পারবেন নিজের জন্য। তো 2টা ক্রিয়েট করতে পারবেন, 2টার পর আর পাবেন না। কিন্তু আমার এতগুলো আছে, আপনাদের কোশ্চেন থাকতেই পারে যে আপনাদের মানে আপনার এতগুলো কেন। আমি এই যে ক্লায়েন্টের কাছ থেকে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিছি, নেওয়ার পর ওনার বিজনেসগুলো আমি এখান থেকে ম্যানেজ করি। মানে একটা পার্সোনাল ফেসবুক আইডি থেকে বিজনেস ম্যানেজার 2টা ক্রিয়েট করা যাবে। না, বিজনেস অ্যাকাউন্ট থেকে ধরেন আপনার বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট আছে, এখন ওই বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে আপনি মাল্টিপল অ্যাড চালাতে পারবেন, মাল্টিপল পেজের জন্য। মানে অসংখ্য পেজের অ্যাড চালাতে পারবেন ওখান থেকে, ক্যাম্পেইন ক্যাম্পেইন চালাইতে পারবেন। এবং সেটা ডিফারেন্ট পেজ হোক, ঠিক আছে, যে কোনো পেজ হোক। মানে এক কথায় আপনার, যদি আমি বলি, এটা একটা অপশনের মতো। মানে মানে সবকিছু একখানে জমা থাকবে। তো যতগুলো পেজের আপনাদের বাংলাদেশি ক্লায়েন্ট হোক আর বাইরের দেশে ফরেন ক্লায়েন্ট হোক, সবকিছু পেজ কিন্তু আপনাদের পার্সোনাল আইডির মধ্যে পেজের অ্যাক্সেস দিবে। কিন্তু আপনার পার্সোনাল আইডির মধ্যেই কিন্তু আপনার বিজনেস হচ্ছে ম্যানেজারটা ইন্টিগ্রেশন করা আছে। যখন সেটা ইন্টিগ্রেশন করা আছে তখন কিন্তু আপনি ওই বিজনেস ম্যানেজারের মাধ্যমে অল পেজের অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন বা পেজ ম্যানেজ করতে পারবেন। তো এটাই। এখন এইরকম ইন্টারফেসটা হচ্ছে আমার আসবে না, কারণ আমার অনেকগুলো বিজনেস ম্যানেজার ক্রিয়েট আছে। এটা যারা নতুন আছে তাদের জন্য আসবে। তো আপনারা সার্চ করবেন যে এই লিঙ্কটা আপনারা সার্চ করবেন, তারপর দেখি যে আমার আসে কিনা। আমার এটা আসবেই না। জি, কোনটা? এটা এটা হয়তো বা সার্ভারের অনেক ক্ষেত্রে সমস্যা হয়, আবার অনেক ক্ষেত্রে আপনার আইপি সমস্যা হয়, আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্রাউজার লোড নেয় না। এটা বিভিন্ন ইয়ার কারণে। তো আমার বিজনেস ম্যানেজার ক্রিয়েট আছে বিধায় আমার এখানে এটা আসতেছে না, এটা ডায়াগনস্টিক ধরে দিচ্ছে। এটা আমার আসবে না, কিন্তু আপনারা এটা এইভাবে করে নেবেন। আমি একটা ভিডিও দিয়ে দেবো বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করা লাগে, এইভাবে বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? এখন হ্যাঁ, হ্যাঁ, ওদের বিজনেস ম্যানেজারে আপনারা হচ্ছে ইয়ে করবেন। এইখানে দেখেন, আমার মূল বিজনেস ম্যানেজার হচ্ছে এটা, এই যে ডিজি ম্যাক্স, এটা। আর বাকি যেগুলো আছে সবগুলো ক্লায়েন্টের। আপনি ওদেরকে মেইল দিবেন, আপনার যে বিজনেস ম্যানেজার আওতায় মেইল দিবেন, তাহলে ওনারা অ্যাক্সেস দিবে। এটা আমরা দেখবো। তো তো ধরেন আমাদের হচ্ছে এই বিজনেস ম্যানেজারটা, এখন এই বিজনেস ম্যানেজারের আমি এটা লগ ইন করি, লগ ইন করলে সব কিছু বোঝা যাবে। দেখেন, এটা হচ্ছে আমার বিজনেস ম্যানেজার, এটা। এখন এখানে কিন্তু তারপরে বলা হয়েছে যে আপনারা এইভাবে বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করবেন, ঠিক আছে? তো ক্রিয়েট করার সময় এখান থেকে আমি চাইলে একটু দেখাইতে পারি, দেখালে হয়তো ভালো হবে, আর না বুঝতে পারলে তো সমস্যা। এই যে এইখানে যাই দেখি, এইরকম থাকবে। যখন আপনারা এইখানে যখন ক্রিয়েট করবেন তখন এই ইন্টারফেসটা চলে আসবে, এটা। এখানে অবশ্যই আপনাকে বিজনেস নাম দিতে হবে। এখন ধরেন আপনার নাম আছে, আপনার নামের শেষে আপনি সব দিবেন, তাহলে বিজনেস বোঝাচ্ছে। যখন ক্রিয়েট হবে তখন এই নামটা চেঞ্জ করা যাবে, সমস্যা নাই। এটাতে অবশ্যই এটা বিজনেস নাম দিতে হবে। এখানে আপনার ফার্স্ট নাম লাস্ট নাম দিতে হবে, ফেসবুকের আইডি যেটা আছে। এবং এখানে যে মেইলটা আপনি দিবেন এটা কিন্তু আপনার অবশ্যই আপনার ইউনিক মেইল হতে হবে।
যে মেইলটা আপনি ইউজ করেন বা পরবর্তীতে কোনো ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস দিবেন, তো অবশ্যই সেই মেইলটা অবশ্যই প্রফেশনাল হতে হবে। মানে আপনি মেইল ক্রিয়েট করলেন, আজকে চালাইলেন, এই মেইলে কিছুদিন পর পাসওয়ার্ড ভুলে গেছেন, এই মেইল এখানে দেওয়ার দরকার নাই, যেহেতু এই মেইলটাই আপনাদের বারবার কাজে লাগবে। হ্যাঁ, ওইটাই দিবেন। দেওয়ার পর এখানে ক্রিয়েট নাও করবেন, ঠিক আছে? প্রথম অবস্থায় আপনারা কিন্তু একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবেন, আবার দুইটা ক্রিয়েট করতে যাবেন না, দুইটা ক্রিয়েট করতে পারবেন না নতুন আইডিতে বা নতুন অবস্থায়। তো এখানে এরকম, এখন আশা করি বুঝতে পারছেন যে এইরকম আপনারা যখন এখানে ক্রিয়েট করবেন তখন এই পপ আপ ফর্মটা আসবে, আসার পর এটা ক্রিয়েট করবেন। অবশ্যই এখানে নামের জায়গাতে এখানে বিজনেস নাম দিবেন, ফার্স্ট নাম, লাস্ট নাম, আর হচ্ছে মেইল দিবেন। এখানে বিজনেস মেইল কি, বিজনেস মেইল কিন্তু অনেক প্রকার হয়, এখানে আপনার জিমেইল দিবেন, ঠিক আছে? দেওয়ার পর ক্রিয়েট করবেন, এটা ক্রিয়েট হয়ে যাবে। এখন বিজনেস ম্যানেজারটা যখন ক্রিয়েট হবে, ক্রিয়েট হওয়ার পর আপনাদের এই ইন্টারফেসটা চলে আসবে এইরকম, এখন এইরকম আসবে। তো এখন আমরা একটু আবার মানে আমাদের হচ্ছে ফর্মে চলে যাই। এখানে দেখেন যে আন্ডারস্ট্যান্ডিং বিজনেস ম্যানেজার অ্যাসেট, তো এখানে প্রত্যেকটাই হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাসেট, এইগুলা প্রত্যেকটাই অ্যাসেট। যেমন এটা হচ্ছে বিজনেস ইনফো, তারপরে ইউজার অ্যাকাউন্ট, প্রত্যেকটাই অ্যাসেট। এবং কোন অ্যাসেটের মধ্যে কি আছে, এইগুলো তো ডিফারেন্ট কাজ আছে, তো এইগুলো সম্পর্কে আমরা এখন দেখব। তো এরপরে বলা হয়েছে যে বিজনেস ম্যানেজার, আমরা এখানে বিজনেস ম্যানেজারে কিন্তু আসছি। এরপরে এখানে দেখেন যে ইউজার, আমরা এর আগে একটু বলি যে অ্যাসেট, অ্যাসেটটা হচ্ছে বিজনেস ম্যানেজার একটা মাদার, আর ইউজারটা এটা হচ্ছে ফাদার, আর এই বাকি যেগুলো আছে এটা হচ্ছে চাইল্ড অ্যাসেট, মানে এগুলো বাচ্চার মতো আর কি, বুঝতে পারছেন? তো এটা আপনাদের একটু এইভাবে মানে বুঝে নেবেন একটু। এটা হচ্ছে মাদার, তার মানে কি এখানে যা আছে, এখানে এই যে ইউজার, এটাও আমাদের হচ্ছে মানে প্রত্যেকটা, এটাও একটা অ্যাসেট, এটাও অ্যাসেট, মানে প্রত্যেকটা টুলসেই হয় অ্যাসেট, আর প্রত্যেকটাই হচ্ছে আমাদের হচ্ছে মাদার। এবং প্রত্যেকটা টুলসের মধ্যেই আমার হচ্ছে স্পেসিফিক ভাবে আবার ইউজার আছে, এই ইউজার যেটা আছে, এবং ইউজারে আবার কি আছে, ইউজারটা কিন্তু এরকম থাকবে, ইউজারের ভেতর কি আছে সেটা কিন্তু আমরা এখানে বলে দিছি। যে ইউজার যখন আপনারা ড্রপ ডাউন করবেন তখন পিপল পাবেন, পার্টনার পাবেন, এবং হচ্ছে সিস্টেম ইউজার পাবেন। দেখেন আপনারা এখানে সবগুলোই আছে, মানে যদি আমি এখানে বলতাম তাহলে কিন্তু আপনারা বুঝতে পারতেন না, কিন্তু এই ফর্মটার কারণে আপনারা হচ্ছে এটা বুঝতে পারবেন। এর পরবর্তীতে অ্যাকাউন্ট, আমরা যদি অ্যাকাউন্টে যাই, যে ইউজারের পরে অ্যাকাউন্ট, আমরা এখানে দেখবো যে আমাদের অ্যাকাউন্ট কোথায় আছে। এই দেখেন আমাদের অ্যাকাউন্টের মধ্যে কি আছে, পেজ আছে, অ্যাড অ্যাকাউন্ট, তারপরে বিজনেস অ্যাসেট গ্রুপ, অ্যাপস, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এগুলো কিন্তু আমাদের এখানে সবগুলোই আছে। দেখেন এই পাশে হচ্ছে ডাটা সোর্স। এখন ডাটা সোর্সের মধ্যে কি আছে, ডাটা সোর্সের মধ্যে আছে পিক্সেল, ঠিক আছে? এটা একটু আপডেট হয়েছে। ডাটা সোর্সের মধ্যে আছে হচ্ছে পিক্সেল, পিক্সেলের জায়গায় এটা লেখা আছে ডাটা সেট। পিক্সেলটা হচ্ছে একটা ট্র্যাকিং মেথড। ট্র্যাকিংটা কি, ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, আপনার ওয়েবসাইটে কেউ মানে সেটা হচ্ছে আইওএস ভার্সন দিয়েও যদি কেউ ভিজিট করে, বা সেটা অ্যান্ড্রয়েড দিয়েও যদি কেউ ভিজিট করে, তাহলে এই ডাটাগুলো আপনি, তাদের ডাটাগুলো আপনি মানে নিয়ে আপনার কাছে রাখতে পারবেন। মানে ধরেন ধরেন এটা আমাদের একটা, এই স্ক্রিনটা আমাদের ওয়েবসাইট, এখানে ধরেন আপনারা বিভিন্ন ডিভাইস নিয়ে আপনারা মানে ওয়েবসাইটে গেলেন, এখন ওয়েবসাইটে আপনি যে আসলেন, আপনি মানে আপনার যতগুলো ডাটা আছে সবগুলো আমরা এখান থেকে ট্র্যাক করে নিতে পারবো। হ্যাঁ, এটা আপনি দেখতে পারবেন না, আমরা পাবো। মানে আপনি তো ওয়েবসাইটে ভিজিট করছেন, আপনার যত ডাটা আছে সবগুলো আমরা নিয়ে নেব। তো এটা হচ্ছে পিক্সেল। এটা আবার খারাপ দৃষ্টিকোণে দেখা যাবে না, কারণ এই ডাটা দিয়ে আমরা মার্কেটিং করব, যে আপনি কি চান। না, আপনার ডাটা ওখানে পপ আপ ফর্ম কোনো পূরণ করা লাগবে না, মানে আপনি ওখানে যাবেন, আপনি গেলেই আমরা আপনাকে ট্র্যাক করে নেব। না, ওইগুলো দেখতে পারবেন না, আপনার ফেসবুক আইডিটা আমরা ট্র্যাক করব। না না, ধরেন আমি এতে
এখান থেকে হচ্ছে বিজনেস ম্যানেজার, এগুলো কিন্তু টুলস, এগুলা সারাদিন কথা বললে এগুলা শেষ হবে না, ঠিক আছে? তো এগুলো টুলস। এখান থেকে আমরা যদি বিজনেস ইনফোতে যাই, বিজনেস ইনফোতে এখানে কিন্তু আপনারা হচ্ছে বিজনেসের নাম দিতে পারবেন। এটা হচ্ছে বিজনেসের নাম, এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন, যে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন। এবং এখান থেকে প্রাইমারি পেজ, আমি একটা কিন্তু আপনাদেরকে বলেছি যে কোনো ক্লায়েন্টের আপনি কাজ করে দিলেন, নিশ্চিন্তায় কাজ করে দিবেন, সে টাকা দিবে না, তার পেজের ফুল অ্যাক্সেসটা নিয়ে এখানে এখানে আপনারা পেজের লিঙ্কটা দিয়ে এখানে সেভ করে দিবেন, সে আর আপনাকে পেজ থেকে রিমুভ করতে পারবে না। তো মূলত এটাই, এটা হচ্ছে আপনাদের মানে টেকনিক একটা। তো এখন আমরা এরপরে দেখবো হচ্ছে আমরা এখান থেকে কিন্তু আমরা এখান থেকে অনেক কাজ করতে পারবো। এটা হচ্ছে লিগেল বিজনেস, যেমন আমরা এখান থেকে বিজনেস ম্যানেজার ভেরিফাই করতে পারবো। তো বিজনেস ম্যানেজার ভেরিফাই করতে গেলে অনেকগুলো ক্রাইটেরিয়া চাই, যেমন হচ্ছে আপনাদের একই নামে ওয়েবসাইট থাকতে হবে, যে বিজনেস করবেন ওই বিজনেসের নামে ওয়েবসাইট থাকতে হবে, এবং আপনার বিদ্যুৎ বিল, গ্যাস বিল, তারপরে আপনার হচ্ছে পাসপোর্ট, এবং হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট একই নামে থাকতে হবে, তাহলে আপনি হচ্ছে বিজনেস ম্যানেজার ভেরিফাই করতে পারবেন। তাছাড়া ভেরিফাই করতে পারবেন না। কিন্তু আমি এটা সাবমিট দিয়েছি আমার ভেরিফাইয়ের জন্য, কারণ আমি ইউএস এর হচ্ছে ওনাদের বিজনেস একটা আমি হ্যাক করছি, ওনাদের ব্যাকিং থেকে বিজনেসটা নিয়ে আসছি, আমি নিয়ে আসার পর ওনাদের নাম দিয়ে এখানে ভেরিফাইয়ের জন্য একটা সাবমিট দিয়েছি। তো এটা আর কি আপনাদের দেখাবো, এইগুলো সমস্যা নেই, কারণ সিস্টেম তো না জানলে হবে না। আর বিজনেস ম্যানেজার ভেরিফাই করলে ফেসবুকের কাছে আপনারা অনেক বেনিফিট পাবেন। ধরেন একটা ক্যাম্পেইনের মধ্যে আপনাদের $1 একটা সেল আসতেছে, তখন আপনারা এখান থেকে হচ্ছে প্রায় ৭০ সেন্টের মধ্যে আপনারা একটা সেল আনতে পারতেছেন, তাহলে 30 সেন্ট আপনাদের বাঁচতেছে। এটা কিন্তু কম না। পার ডে যদি আপনাদের মনে করেন 10টা ক্লায়েন্ট থাকে, 10টায় যদি মনে করেন $100 করে হয়, পার ডে $1000 স্পেন্ড হচ্ছে, এমন $1000 30 সেন্ট করে যদি বাঁচে, তাহলে তো $300 মতো বাঁচতেছে। তো এটা একটা বিষয়। তো এরপরে আছে হচ্ছে পিপল। এই দেখেন ইউজার, আমরা কিন্তু এখানে দেখছি যে আমাদের ইউজার আছে, ইউজার থেকে পিপল, পার্টনার, আর হচ্ছে সিস্টেম ইউজার। তো এখান থেকে আমরা যদি ইউজারটাকে ড্রপ করি, তাহলে এখানে দেখবেন যে পিপল আছে, পার্টনার্স আছে, সিস্টেম ইউজার আছে। এখন পিপলটা কি, আপনারা ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নেবেন। ক্লায়েন্ট আপনাকে কোথায় অ্যাক্সেস দিবে, এই যে আপনারা পিপলে যাবে, যাওয়ার পর এখানে দেখবেন যে ইনভাইটেশন নামের একটা অপশন আছে। তো ইনভাইটেশন নামের একটা অপশন আছে, এখানে যাবে তারা, মানে পিপল থেকে এখানে যাবে। যাওয়ার পর আপনার যে এখানে যে মেইলটা আছে, এই মেইলটা আপনি কপি করে ক্লায়েন্টকে দিবেন। এই মেইলটা, এই মেইল মানে যে মেইলে আপনি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করছেন, ওই মেইলটা কপি করে আপনি ক্লায়েন্টকে দিবেন। ক্লায়েন্টকে দিলে ক্লায়েন্ট এই যে ইনভাইটেশন পিপলে যাবে, এখানে যাওয়ার পর এইখানে তারা মেইলটা পেস্ট করে দিবে, দেওয়ার পর ইন্টার করবে। করার পর যেহেতু আমার এই মেইলটা অলরেডি করা, দেখি আরেকটা দেখি। তো এইখানে এইখানে আপনি ক্লায়েন্টকে মেইল দিবেন, ক্লায়েন্ট মেইল দেওয়ার পর ইন্টার যখন চাপবে, তারপরে ক্লায়েন্ট কিন্তু আপনাকে অ্যাক্সেস দিবে। এখন ক্লায়েন্টের কাছ থেকে আপনারা কি অ্যাক্সেস নেবেন, বিষয় কিন্তু এইটা। ক্লায়েন্ট চাইলে এখান থেকে আপনাদের টেম্পোরারি অ্যাক্সেস দিতে পারে, যে নির্দিষ্ট একটা সময় দিয়ে, যে আপনারা এতদিন থেকে এতদিন আপনাদের অ্যাক্সেস দিবে, তারপর অটোমেটিক অ্যাক্সেসটা রিমুভ হবে। তো ক্লায়েন্টকে আপনারা এইভাবে ম্যানেজ করবেন যে আমাকে হচ্ছে আপনি মানে ফুল কন্ট্রোল যদি নাও দেয়, তারপর এডিটর দেবে, কিন্তু টেম্পোরারি নেওয়া যাবে না। টেম্পোরারি নিলে আপনি বিজনেস ম্যানেজারে কাজ করতে পারবেন না। আর এখান থেকে ওনাকে যাওয়ার পর অ্যাক্সেসটা, ওনাকে মেইলটা দিবেন, উনি অ্যাক্সেস দিবে, ক্লায়েন্ট এগুলো বোঝে, আপনার বোঝাতে হবে না। এর পরবর্তীতে এখানে মানে অপশন আছে যে পার্শিয়াল অ্যাক্সেস যদি চান, তাহলে পার্শিয়াল অ্যাক্সেস দিবেন, কিন্তু পার্শিয়াল অ্যাক্সেস দিলে আপনি তার শুধুমাত্র ক্যাম্পেইন করতে পারবেন,
আদার্স আপনি তার কিছু করতে পারবেন না। তো অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে যদি পার্শিয়াল অ্যাক্সেসে ক্লায়েন্ট দিবে, কারণ ওই ফুল কন্ট্রোল দিবে না। কারণ ক্লায়েন্টের এখানে বিজনেস মানে ভিসা কার্ড মাস্টার কার্ড অ্যাড করা আছে, আপনি চাইলে তো ক্লায়েন্টে 12টা বাজায় দিতে পারেন। বুঝতে পারছেন? তো ওনার কাছ থেকে এই ম্যানেজ মানে অপশনটা অন করে নেবেন। ফুল কন্ট্রোল যদি দেয় তাহলে ফুল কন্ট্রোল নেবেন। ফুল কন্ট্রোল কখন দিবে? যখন ক্লায়েন্টের কাছে আপনি একটা সম্পর্ক মানে বিল্ড আপ করতে পারবেন। দীর্ঘদিন যাবৎ কাজ করতেছেন, ক্লায়েন্ট কিন্তু আপনাদের ইয়ে দেবে। যেমন আমার একটা ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের বাইন্যান্স অ্যাকাউন্ট আমাকে দিছে, বাইন্যান্সে ছিল $12,000। তো উনি অসুস্থ ছিল, অসুস্থ অবস্থায় ওনার কাছ থেকে আমি প্রায় $300 মতো পাইতাম। উনি আমাকে বলছে যে তুমি আমার বাইন্যান্স পুরোটাই নাও, মানে কোন সময় কত ডলার লাগে তুমি এটা হচ্ছে মানে ইয়ে করবা, করার পর একটা নোট করে রাখবা, তো পরে আমরা হিসাব করব। তো ক্লায়েন্ট হসপিটালে থাকা অবস্থায় উনি বাইন্যান্সের অ্যাক্সেস দিয়ে দিছে আমার, বাইন্যান্সের ফুল পুরোটাই আমাকে দিয়ে দিছে। তো আমি চাইলে কিন্তু বাইন্যান্স নিয়ে পালাই যেতে পারতাম। উনি ক্লায়েন্ট কি আমাকে ইউএসএ থেকে আমার মানে চেনে, আমি নিয়ে গেলাম হয়। কিন্তু কথা হলো কি, আমি ওনার কাছে মানে যদি আমি নিয়ে যাইতাম তাহলে আমি এখানে মনে করেন একটা ক্লায়েন্ট হারাইতাম। যেমন ওনার কাছ থেকে আমি এক মাসে কিন্তু প্রায় $5,000 কিন্তু ওনার মানে স্পেন্ড করি। $5,000 মধ্যে আমার প্রায় $600 মতো আমার কমিশন থাকতো। তা আমি ওনার কাছে দীর্ঘদিন যদি আমি কাজ করি তাহলে আমার $12,000 আমার তো এমনি আসে। বিষয়টা কিন্তু এমন। তো এই জন্য ক্লায়েন্টের কাছে বিশ্বস্ত অর্জন করবেন, তারপরে ফুল কন্ট্রোল নেবেন, সমস্যা নাই। এরপরে যেটা আছে, এখানে যদি ফুল কন্ট্রোল ক্লায়েন্ট দেয়, তারপরে এখানে আর একটা বিষয় আছে। যদিও ফুল কন্ট্রোল দেয় তাহলে ক্লায়েন্টের কাছে বলবেন যে ভাই তুমি হচ্ছে আমাকে ফুল কন্ট্রোল দিচ্ছ, অবশ্যই তুমি এখানে যে তোমার ফাইন্যান্স যে বিষয়টা আছে এটা ভিউ করে দাও। তাহলে ক্লায়েন্টের কাছে ট্রাস্ট আপনি মানে আপনার ট্রাস্ট মনে করবে। এটা যদি ভিউ করেন তাহলে কি হবে, আপনার এখানে যে আপনার ভিসা কার্ড মাস্টার কার্ড অ্যাড করা আছে এটা আপনি আর দেখতে পারবেন না। আর যদি এটা ভিউ না করে যদি এখানে ম্যানেজ দেওয়া যায় তাহলে আপনারা কিন্তু এটা দেখতে পারবেন। তো ক্লায়েন্টকে বলবেন যে অবশ্যই এটা ভিউ করে দিতে। তারপর নেক্সটে যাবে। নেক্সটে যাওয়ার পর এখানে আপনাদের অ্যাড অ্যাকাউন্ট আছে। এই যে অ্যাড অ্যাকাউন্ট, এগুলো কিন্তু আমার অ্যাড অ্যাকাউন্ট। তো এই অ্যাড অ্যাকাউন্টে এখন কোনটা মানে আমি কোন অ্যাড অ্যাকাউন্টে আমি হচ্ছে অ্যাক্সেসটা দিতে চাই, যেমন আমি এটা অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস দেবো। এরপরে যেটা আছে অ্যাড অ্যাকাউন্টেরও আপনি এখানে ফুল কন্ট্রোল ক্লায়েন্টের কাছ থেকে নেবেন অ্যাড অ্যাকাউন্টের। এরপরে যে বিষয়টা আছে ক্যাটালগ, ক্যাটালগ থেকে আপনারা এখান থেকেও হচ্ছে ফুল কন্ট্রোল নিয়ে নেবেন। এর পরবর্তীতে আছে হচ্ছে অ্যাপস, অ্যাপসের দরকার নেই। আমরা পিক্সেল যেটা আছে, যেমন পিক্সেল আমার এই বিজনেস ম্যানেজার পিক্সেল ক্রিয়েট নাই, পিক্সেলটা কিন্তু অবশ্যই আপনাদের নিতে হবে, এটা একটা মাস্ট বি। কারণ পিক্সেল না যদি আপনারা নেন তাহলে ক্লায়েন্টের বিজনেস আপনারা করতে পারবেন না, প্রফিটেবল নিয়ে যেতে পারবেন না। নেওয়ার পর এখানে নেক্সটে যাওয়ার পর ক্লায়েন্ট এখানে ইনভাইটেশন দিবে। তো ইনভাইটেশন যখন দিবে তখন ক্লায়েন্টের এখানে কিন্তু একটা মেইল ভেরিফিকেশন যাবে, এই যে এরকম একটা ভেরিফাই যাবে। তো যেমন আমার এখানে ভেরিফাই আছে, আমি মেইলটা দিয়েই দেখাই। এখানে আমার মেইলে একটা কোড গেছে, এখন আমি আমার মেইলে যাব। হ্যাঁ, মেইল তো পিসির মধ্যে থাকতে হবে। মেইলটা আপনার কোথায় আসবে? এখানে কিন্তু সোশ্যালে আসবে। সোশ্যালে আসলেই আপনারা মেইলটা পেয়ে যাবেন, কিন্তু আমার মেইল এখনো আসে নাই, একটু অপেক্ষা করি। এই দেখেন মেইল আছে ফেসবুক থেকে, যে ভেরিফাই ইওর বিজনেস মেইল। এখানে এই কোডটা আছে, এই কোডটা আপনারা কপি করে এখানে আপনার হচ্ছে ইয়ে করে দেবেন, পেস্ট করে দেওয়ার পর আপনার সাবমিট দিবেন। দেখুন এটা কিন্তু আমার হচ্ছে ইনভাইটেশন আসছে, মানে আমি ক্লায়েন্টকে ইনভাইটেশন ধরেন দিলাম। এখন ইনভাইটেশন যখন দিবে তখন আপনার কাছে যে ক্লায়েন্ট আপনাকে ইনভাইটেশন দিল, এখন আপনাদের কাছে কেমন থাকবে, কিন্তু এটাও কিন্তু একটা কোশ্চেন। তো এর জন্য আমি যেহেতু মানে আমার এখানে যেহেতু আমার মেইলে ইনভাইটেশন দিচ্ছি, আমি এই জন্য দেখাই সিস্টেমটা কেমন হয়।
মেইলটাই আসতেছে না। আচ্ছা যাই হোক, এইরকম আসবে, এইরকম, মানে আমি অন্য একটা ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নিছি, এইরকম আসবে কিন্তু, এরকম ইনভাইটেশন, মানে এইরকম লেখা থাকবে, থাকার পর এইরকম ভিউ ইনভাইটেশন থাকবে। তো এখান থেকে আপনারা যখন ক্লিক করবেন তখন আপনাদের এটা এরকম থাকবে না, এটা এরকম থাকার পর এইখানে দেখবেন যে লগ ইন নামের একটা অপশন থাকবে, ফেসবুক লগ ইন। তো ফেসবুক লগ ইনে যখন যাবেন, যাওয়ার পর আপনার হচ্ছে ফেসবুক হচ্ছে যে কোনো একটা নাম দিবেন, যেমন আপনার ফার্স্ট নাম লাস্ট নাম দেওয়ার পর পাসওয়ার্ডটা দিবেন, আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটা যখন দিবেন তখন সেইটা হচ্ছে ইনভাইটেশন অ্যাকসেপ্ট করে নিতে পারবেন। কিন্তু আমি দেখাইতে পারতেছি না আমার এখানে ইনভাইটেশন। না, আপনাদেরটা দিবেন, ক্লায়েন্টেরটা দিবেন কেন? এই দেখেন, মানে আমি যেহেতু অ্যাক্সেস পাঠাই দিছি, এতটুকু তো জানেন, অ্যাক্সেস যখন পাঠাইছি, এই যে সোশ্যালে আমার মানে এইরকম অ্যাক্সেস আসবে, এইরকম লেখা থাকবে যে ইউ হ্যাভ বিন হচ্ছে ইনভাইটেশন টু জয়েন, এই যে এটা হচ্ছে পেজের নাম, ঠিক আছে, এইটুকু লেখা থাকবে। এখানে থাকার পর এইখানে এই যে ভিউ ইনভাইটেশনে এখানে থাকবে আপনার ফেসবুক লগ ইন, ফেসবুক লগ ইন থাকবে। এখন এখানে আপনি লগ ইন করলেন, লগ ইন করার পর একটা পপ আপ ফর্ম আসবে, ওখানে আপনি দিবেন আপনার ফার্স্ট নাম লাস্ট নাম, তারপরে হচ্ছে মেইল দিবেন, যে মেইলটাতে ইনভাইটেশন নিয়েছেন ওই মেইলটা যদি চাই মেইল দিবেন, মেইল যদি না চায় তাহলে ফার্স্ট নাম লাস্ট নাম দেওয়ার পর আপনারা হচ্ছে নেক্সট করার পর ফেসবুক পাসওয়ার্ড যাবে, মানে আপনার যে আইডির মাধ্যমে আপনি ইনভাইটেশনটা নিচ্ছেন ওই ফেসবুক আইডির মধ্যে আপনার ইনভাইটেশন যাবে এবং ওই পাসওয়ার্ডটা আপনি দিবেন। দেওয়ার পর আপনি হচ্ছে নেক্সট করবেন, আপনার ইনভাইটেশন চলে আসবে। চলে আসার পর আপনি এইভাবে দেখতে পারবেন, এইভাবে যে আপনি পরে আবার ক্রোমে যাবেন, যাওয়ার পর সার্চ করবেন যে business.facebook.com/settings, সেটিংয়ের পরে আবার এস যুক্ত করতে হবে, করার পর ইন্টার যখন চাপ দিবেন এইরকম কিন্তু আপনার এইগুলো বিজনেস ম্যানেজার এইরকম শো করবে, আপনারটা শো করবে, সাথে কিন্তু ক্লায়েন্টেরটাও শো করবে। ক্লায়েন্টেরটা যখন শো করবে তার এই যে এই ইয়াটা আছে, কার্সারটা আছে, মানে এই ইয়াটা আছে, এখানে গিয়ে আপনারা যে কোনো একটা চাপ দিবেন, ঠিক আছে, একবার ক্লিক করলেই হয়ে যাবে। যে আমরা ওনাদের বিজনেস ম্যানেজার গিয়েছি, এই যে আমি অ্যাক্সেস পাঠাই দিছি এটা কিন্তু। এখন পার্টনার যেটা আছে, এখান থেকে আপনারা পার্টনারে হচ্ছে অ্যাক্সেস দিতে পারবেন, যে কোনো বিজনেস ম্যানেজারে হোক, মানে আপনারা পার্টনার দিবেন, কিন্তু পার্টনারটা আসলে ওই রকম কাজে লাগে না, তারপর ওটা পরে যখন কাজে লাগবে তখন এটা দেখানো হবে। সিস্টেম ইউজার, সিস্টেম ইউজার কি, সিস্টেম ইউজার থেকে আপনারা হচ্ছে আপনাদের পিক্সেল যেটা থাকবে এই পিক্সেলটাকে আপনারা হচ্ছে অ্যাসাইন করতে পারবেন সিস্টেম ইউজার থেকে। এখন এইগুলো প্রয়োজন নাই, আপনারা এই যে শুধু ইনভাইটেশন যেটা আছে এইটুকু এইটুকু আপনারা কি করবেন, ক্লায়েন্টকে একটা মেইল দিবেন, ক্লায়েন্ট আপনার মেইলে ইনভাইটেশন দিবে, আপনার বলাও লাগবে না, ক্লায়েন্ট অটোমেটিক দিয়ে দিবে। কারণ যে ক্লায়েন্ট বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা জানে ওই ইনভাইটেশনও দিতে জানে, আপনাদের বলতে হবে না, ও খালি বলবে যে ইনভাইটেশন আমি দেবো, আপনি আমাকে হচ্ছে মেইল দেন, আপনি মেইল দিবেন, ও ইনভাইটেশন দিবেন। তারপরে আপনারা অ্যাকসেপ্ট যেভাবে করবেন, আপনাদের মেইলে গিয়ে সোশ্যালে যাবেন, যাওয়ার পর ওখান থেকে আপনারা মেইলটা অ্যাকসেপ্ট করে নেবেন। অ্যাকসেপ্ট করে নেওয়ার জন্য আপনারা ফার্স্ট নাম লাস্ট নাম দেওয়ার পর ফেসবুক পাসওয়ার্ড দেবেন, অ্যাকসেপ্ট হয়ে যাবে, আদারওয়াইজ আর কিছু করা লাগবে না। এরপরে আমাদের হচ্ছে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে আমাদের এখানে বেশ কয়েকটা কাজ আছে, যেমন পেজ, আপনাদের যে ফেসবুক পেজটা আছে এই পেজটা আপনারা এই বিজনেস ম্যানেজারের মাধ্যমে আপনারা ইন্টিগ্রেশন করতে পারবেন বা অ্যাড করতে পারবেন। এখন অ্যাড করার জন্য আপনাদের এখানে পেজে যাইতে হবে, পেজে যাওয়ার জন্য এখানে দেখেন আমাদের মানে এখানে এই বিজনেস ম্যানেজারটা একটা পেজ কি মানে ইয়া করা আছে, অ্যাড করা আছে, এটা আমাদের হচ্ছে আমার আইটি সেন্টারের পেজ অ্যাড করা আছে। তো আপনারা যখন অ্যাড করবেন তখন এই পাশে আপনার অ্যাড অ্যাকাউন্ট নাম মানে এ আছে, অ্যাড নামের অপশন আছে এখানে, তারপরে বলছে যে অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ, আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন এবং চাইলে এখান থেকে আপনারা ফেসবুক পেজের ওখানে রিকোয়েস্টও দিতে পারবেন, এখান থেকে রিকোয়েস্টে দিয়ে অ্যাকসেপ্ট করে নিতে পারবেন, কিন্তু এগুলোর দরকার নাই, আপনারা এখান থেকে যাবেন, এই যে এইখানে গিয়ে আপনারা মানে পেজটা ইয়ে করে নেবেন, এখানে অ্যাড করে নেবেন। আর পেজ যতক্ষণ না পর্যন্ত অ্যাড করেন নাই ততক্ষণ পর্যন্ত আপনি ক্যাম্পেইন চালাতে পারবেন না। আমরা এখানে একটা পেজ, এই দেখেন এটা আপনার অ্যাকাউন্ট থাকবে, অ্যাকাউন্ট থাকার পর পেজে যাবেন, মানে বিজনেস ম্যানেজারের সাথে আপনার পেজটা ইন্টিগ্রেশন করতে হবে, অ্যাড করতে হবে।
এর জন্য যাইতে হবে কি, যখন অ্যাড হবে তখন আপনি বুঝতে পারবেন যে এইটা আপনার পেজ, এটা আপনার অ্যাড আছে, মানে আমার অলরেডি অ্যাড করা আছে। তো আপনারা এখান থেকে অ্যাডে যাবেন, অ্যাডে যাওয়ার পর অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ, এখানে যাবেন। এখানে যাওয়ার পর ফেসবুক পেজের ইউআরএল দিবেন। এখন আমরা একটা ফেসবুক পেজ অ্যাড করি, যেহেতু আমাদের একটা ফেসবুক পেজ আছে নতুন একটা, দেখি এটা আমার অ্যাড হয় কিনা। এইখানে পেজের আপনার হচ্ছে ইউআরএল যেটা আছে সেটা কপি করবেন, কপি করার পর দেখবেন নিচে আপনাদের পেজটা চলে আসছে। এখানে এটা আপনার ক্লিক করবেন, করার পর আপনার নেক্সট করবেন। নেক্সট করার পর মেইল কিন্তু আছে, এটা অটোমেটিক আছে, আবার নেক্সট করবেন। তারপরে এইখানে যেটা আছে, যে পেজ একবার বিজনেস ম্যানেজারের সাথে অ্যাড হবে সেটা পেজ আর কখনো দ্বিতীয়বার অ্যাড হবে না, যে কোনো বিজনেস ম্যানেজার অ্যাড করতে পারবেন না। ধরেন আর কেউ অ্যাড করতে পারবে না, এটা আর কেউ কেউ অ্যাড করতে পারবে না। যেমন হচ্ছে আমার, মানে আমার যে পেজটা আছে ওইটা আমার বিজনেস ম্যানেজার অ্যাড আছে, কিন্তু আমি আর অন্য বিজনেস ম্যানেজার অ্যাড করতে পারবো না। তো এই জন্য অবশ্যই নতুন পেজ অ্যাড করতে হবে। আপনারা যেটা পেজ ক্রিয়েট করবেন বা যেটা করছেন ওই পেজটা এখানে অ্যাড করবেন। তো অ্যাড করার জন্য এরপরে হচ্ছে আমরা হচ্ছে রিকোয়েস্ট অ্যাপ্রুভালে যাব, যাওয়ার পর এখানে যেহেতু আমরা এটা হচ্ছে চেক মার্ক করে দিতে হবে, করে দেওয়ার পর আমরা অ্যাড নাও করব, তাহলে আমাদের হচ্ছে পেজটা এখানে হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন এটা আমাদের ডান হয়েছে, কিন্তু এই দেখেন আমাদের পেজটা কিন্তু এখানে আসছে। পেজ আসার পর আপনারা এখানে করবো যে অ্যাসাইন পিপল আছে, এখান থেকে আমরা আমাদের পেজটা সব জায়গাতেই আমরা পারমিশন দিয়ে দেবো। সব জায়গাতে পারমিশন দেওয়ার পর অ্যাসাইন পিপল করে দেবো, তাহলে আমাদের এই পেজটা যতগুলো আমাদের হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট আছে সবগুলোর কাছে পেজটা চলে গেছে। এখন চাইলে এই পেজে আমরা ক্যাম্পেইন করতে পারবো। এখন ক্যাম্পেইন তো এখন একটা পেজে না, ধরেন আপনার এই বিজনেস ম্যানেজার, এই বিজনেস ম্যানেজারের মাধ্যমে আপনারা মাল্টিপল পেজ অ্যাড করতে পারবেন, মানে অসংখ্য পেজ অ্যাড করতে পারবেন। এখন পেজ আপনি অসংখ্য পেজ অ্যাড করতে পারবেন, কিন্তু একটা বিজনেস ম্যানেজারে শুধু মানে একটা পেজে অ্যাড করা যায়, সেই পেজটা শুধু ইউনিক পেজ হবে। যেমন এই যে আমরা হ্যাভেন ফ্যাশন, এই পেজটা কিন্তু আমাদের নতুন, এটা ইউনিক, মানে আমরা এটা কখনো আর কোনো বিজনেস ম্যানেজার অ্যাড করি নাই, এটা আমরা আমাদের বিজনেস ম্যানেজার অ্যাড করছি। কারণ চাইলে এই পেজটা আর অন্য বিজনেস ম্যানেজার অ্যাড করা যাবে না। ঠিক আছে জি, আপনি বলেন দেখি এটা কি পেজ হয়। হ্যাঁ, এটা আপনার বিজনেস পেজ। হ্যাঁ, সবই যাবে। জি জি, না না রিমুভ করবেন কেন, এখানে থাকবে। ক্লায়েন্টে রিমুভ করবে, আপনি করবেন কেন? আপনার রিমুভ করার দরকার নেই। ওখানে ওনার ফেসবুক আইডির মধ্যে অ্যাড করতে পারবে, কিন্তু বিজনেস ম্যানেজার পাবে না। হ্যাঁ, হুম, হ্যাঁ, এই দেখেন বিষয়টা কি আমি আপনাদের ক্লিয়ার করে বলি। ধরেন একটা পেজ আছে, একটা পেজ নতুন অবস্থায়, ধরেন আপনি পেজ একটা ক্রিয়েট করছেন, আপনারা পেজ ক্রিয়েট করছেন, আপনাদের একটা বিজনেস ম্যানেজারও ক্রিয়েট করছেন, কারণ অবশ্যই তো আপনার বিজনেস ম্যানেজারে কিন্তু আপনাদের হচ্ছে পেজটা অ্যাড করতে হবে। আপনি যেহেতু আপনার বিজনেস ম্যানেজার পেজ অ্যাড করছেন, এই পেজটার অন্য কোনো বিজনেস ম্যানেজারে অ্যাড হবে না। যদিও হয় তাহলে আপনার এখান থেকে রিমুভ করে তারপর অন্যটা হবে। এখন অন্য বিজনেস ম্যানেজারে এখন আপনি চাইতেছেন যে আপনার আপনার মানে পেজটা আর একজন মানে মার্কেটারের কাছ থেকে আপনি কাজ করে নেবেন, তাহলে তাদেরকে ফেসবুকের মাধ্যমে অ্যাক্সেস দেবেন। ফেসবুকের মাধ্যমে অ্যাক্সেস দিলেও সে কিন্তু এখান থেকে ক্যাম্পেইন করতে পারবে। এই যে এই ক্রিয়েট নামের অপশন আছে, এখান থেকে সে যে আপনার মানে বুস্ট প্রমোট এখান থেকে করতে পারবে। ঠিক আছে, যদি দেখাই আমি এখানে এঙ্গেজমেন্টের এখানে যাই,
এই দেখেন এইখান থেকে দেখেন এখানে অনেকগুলো পেজ আছে, আমার অনেকগুলো পেজ আছে। এইগুলো তো ক্লায়েন্টের পেজ। তো ক্লায়েন্ট আমাকে আমার ফেসবুক আইডির মধ্যে ইনভাইটেশন দিছে। তো আমার ফেসবুক আইডির মধ্যে ইনভাইটেশন নেওয়ার পর এই পেজগুলো আমি কাজ করতেছি। হ্যাঁ, আমার তো এতগুলো পেজ ক্রিয়েট করা সম্ভব না। কোথায়? ক্লায়েন্টের ক্লায়েন্টের আমি হচ্ছে ওনাকে বলবো যে ওনার যখন আমি ক্যাম্পেইন রান করি, যেমন আমার একটা ক্লায়েন্ট আছে, পার ডে ও হচ্ছে $50 স্পেন্ড করে, প্রায় 2 দিন আর কি $100 হয়। ওনার কাছ থেকে আমি হচ্ছে পে নেই, ঠিক আছে, ওনার কাছ থেকে আমি 1 সপ্তাহ পর পর পে নেই। আমার মানে বিশ্বস্ত একজন, তো 1 সপ্তাহ পর পর ওনার কাছ থেকে পে নেই, কিন্তু ওনার এখান থেকে যা আছে সব ম্যানেজ করি। মানে এক কথায় আপনি একটা বিষয় দেখবেন, এই যে এই ইন্টারফেসটা পাচ্ছেন মানে ফেসবুক বিজনেস ম্যানেজার, এটা ফেসবুকের একটা ব্যাক এন্ড, ফেসবুকের ব্যাক পার্ট একটা। দেখো এখন আপনি এই ব্যাক পার্টে যেটা কমান্ড দিবেন ফেসবুকের ফ্রন্ট পার্টে ওটা দেখাবে। এখন আপনি সেটা এখন কিভাবে কমান্ড দেন সেইভাবেই ফেসবুক দেখাবে। এখন তো আপনাকে এই এতগুলো কমান্ড দিলে তো আপনারা নিতে পারবেন না। এটা প্রত্যেকটা টুলস সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে। তো